গাছ ভর্তি লেবু, গাছ ভর্তি কমলা লেবু, ফ্রেশ অরেঞ্জ জুস, পুরো পাল্পটা রয়েছে একদম অরেঞ্জের। সুন্দর একটা কোজি সেটআপ। এই পাশে একখানা দেখো, ওখানে একখানা কাঁচের জানলা, এই পাশে একটা কাঁচের জানলা। তো এই সেটআপটা সত্যিই খুব সুন্দর। বড় একটা রাজহাঁস আর ভর্তি খরগোশ, ছোট বাচ্চা থেকে বড়, এরকম কোনো পাহাড়ি হোমস্টেতে এসে আমি এখন অবধি দেখিনি। দুর্দান্ত জায়গা। যে ব্যালকনিটা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে পেশকটা, এত অপূর্ব দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো কেউ দীপাবলির দীপ জ্বেলে দিয়েছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। না, চলতে চলতে চাঁদের পাহাড় পৌঁছতে পারিনি ঠিকই, কিন্তু এখন আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু নৈসর্গিক, যেখানে প্রত্যেক বাঁকেই আছে এক নতুন কাহিনী, আর যেখানে হোমস্টের জানলা দিয়ে ভোরের কাঞ্চনজঙ্ঘা তোমাকে গুড মর্নিং জানাবে। এই জায়গাটার নামে ছোটা হলে কি হবে, এই জায়গাটা আসলে ছোটা প্যাকেট বড়া ধামাকা। এখানে তোমার একদিকে থাকবে সুন্দরী তিস্তা নদী আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের অফবিট দার্জিলিং সফরের প্রথম ঠিকানা ছোটা মাঙ্গুয়া। আমাদের দুজনের কাজের সূত্রে এদিক ওদিক যাওয়া হলেও অনেক দিন সপরিবারে কোথাও যাওয়া হয়নি, তাই হুট করে একটা প্ল্যান বানিয়ে ফেললাম আর হাজির হলাম সদল বলে শিয়ালদা স্টেশনে। আমরা যাব দার্জিলিং মেলে, যেটা শিয়ালদা স্টেশন থেকে 10টা 15 ছাড়ে। তাই জন্য প্রথমে গিয়ে 1 ঘন্টা শিয়ালদা স্টেশনের লাউঞ্জে কিছুক্ষণ ওয়েট করলাম, আর তারপর 9:30 নাগাদ ট্রেন দিয়ে দিল স্টেশনে, আর আমরাও দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। 10টা 15 ট্রেনে উঠে ঘুমোনো ছাড়া আর কোনো কাজ নেই, তাই সকালে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। পরের দিন সকালে সঠিক টাইমে 8টার সময় দার্জিলিং মেল পৌঁছে গেছিল এনজিপি, আর আমাদের কম্পার্টমেন্টের সামনেই ছিল এই লিফটের দরজা। সদল বলে লিফটে করে ওপরে উঠে এলাম, মানে ওভারব্রিজে। আর যখনই এনজিপির ওভারব্রিজ দিয়ে হাঁটি, মনে একটা আলাদাই উত্তেজনা কাজ করে। কত মেল ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, কত কত দূর থেকে কত মানুষ এই এনজিপিতে আসছে শুধু নর্থ বেঙ্গল ঘুরতে যাবে বলে। সত্যি এনজিপি মানেই যেন বাঙালির নস্টালজিয়া। এবারে এনজিপিতে এসে একটা নতুন জিনিস লক্ষ্য করলাম। এই ক্যাব বুকিং পয়েন্টে, যেটা এনজিপি ট্রাফিক গার্ডের দ্বারা পরিচালিত, সেখানে নর্থ বেঙ্গল যাওয়ার সমস্ত গাড়িকে একটা এন্ট্রি করাতে হচ্ছে। ঠিক কবে থেকে নিয়মটা চালু হয়েছে জানি না, কারণ আমরা লাস্ট কয়েকবার যখন নর্থ বেঙ্গল গেছি কখনোই এনজিপি থেকে যাইনি, এবারেই এই সিস্টেমটা তাই চোখে পড়ল। যাই হোক, সমস্ত রকম ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চললাম এবার কার পার্কিংয়ের দিকে, কারণ ওখানেই আমাদের জন্য আগে থেকে বুক করে রাখা গাড়ি অপেক্ষা করছিল। এই যে আমাদের গাড়ি, এবার সবাই ব্যাগ তুলে নিয়ে এবার আমরা জার্নি স্টার্ট করার জন্য রেডি। ব্যাগ বাঁধা রেডি, সবাই গাড়িতে উঠছে, এবার টাইম টু স্টার্ট। আচ্ছা, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমাদের এই যে নিয়ে যাচ্ছে অঞ্জনদাকে সুরাজদাই ব্যবস্থা করে দিয়েছেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের ডেসক্রিপশানে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হালকা খাওয়া দাওয়া করেই নেমেছি ট্রেন থেকে, কিন্তু কিছু একটু খেতে হবে। সেবকের দিকে ইচ্ছা আছে কিছু খাবার, দেখা যাক। শিলিগুড়ি শহর থেকে বাইরে এসে বেশ কিছুক্ষণ চলার পরই দূরে চোখে পড়ল পাহাড়, আর কি মনটা আনন্দে নেচে উঠল, কারণ এবারে আমাদের পাহাড়ে আসার মূল উদ্দেশ্য নির্ভেজাল অলস জীবনযাপন আর জমিয়ে আড্ডা দেওয়া। 9:15 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম, আর এখন আমরা চলে এসেছি সেবক ব্রিজের কাছে, আর সেখানে এই যে চাসাম রেস্টুরেন্টটা আছে ওইটায় যাব। আপাতত এই অর্কিড দেখে মায়েরা খুবই ব্যস্ত ছবি তোলার জন্য, সত্যি অর্কিডগুলো খুবই সুন্দর। আর এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব। বাহ, ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ক্যাফের মতো একটা।
এই যে এসে গেছে আমাদের মোমো, গরম গরম চিকেন মোমো। এবার খেয়ে দেখার পালা। দারুণ খেতে, কোটিংটা খুব পাতলা, দারুণ খেতে। আর এর সাথে আমরা এই যে দেখতেই পাচ্ছ নিয়েছি থুকপা। এটা আমাদের পাহাড়ে এলে থুকপা আরেকটা খুব প্রিয় খাবার। খেয়ে দেখি কেমন বানিয়েছে। দারুণ বানিয়েছে থুকপাটা। চিকেন থুকপা নিয়েছি, দুর্দান্ত করেছে। খাওয়া যাক। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা কি খেলাম তার দামগুলো আমরা এই স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। বাট এখানে মানে আমাদের একটা থাকে না যে পাহাড়ে যাব মানে মোমো খাবো, বাট এইখানে যদি আসো মানে সেবকের রাস্তা দিয়ে গেলে ফার্স্ট অফ অল এখানে অবশ্যই খেও। আর এখানে থুকপাটা কিন্তু বেস্ট, ইভেন বেটার দ্যান মোমো। এখন আপাতত আমাদের এগোতে হবে। এই আমাদের গাড়ি, চলো উঠে পড়ো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে 1-2 মিনিট এগিয়েই পড়ল আমাদের অতি পরিচিত করোনেশন ব্রিজ, আর তারপর সেই চেনা পাহাড়ের রাস্তা। কিন্তু তার মধ্যে যেটা নতুন সেটা হলো এই রেল ব্রিজটা। হ্যাঁ, সিকিম যাওয়ার রেল ব্রিজের কাজ চলছে। এটা দেখে একটাই কথা মনে হলো, এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করা, কবেই কাজ শেষ হবে আর তারপর আমরা ট্রেনে করে যেতে পারবো সিকিম। কিন্তু ট্রেনে করে সিকিম যাওয়ার স্বপ্ন বুনতে বুনতেই চোখে পড়ল গত বছর তিস্তার যে বিধ্বংসী বন্যা হয়েছিল তার ধ্বংসাবশেষের কিছু রূপ। হ্যাঁ, এটাই বোধহয় জীবনের নিয়ম, সুখ আর দুঃখ পাশাপাশি চলে। তাই কিছু ঘটনা যেমন আনন্দ দেয়, তেমনি কিছু ঘটনা ফিরিয়ে আনে সেই দুঃখের ভয়াল স্মৃতিগুলোকে। যাই হোক, সামনে এগোতে হবে। ওই যে দূরেই রয়েছে তিস্তা ব্রিজ, আর এই যে এখানে রেলের জন্য ব্রিজের পিলার তৈরি হচ্ছে, দূরে ওইদিকে তৈরি হচ্ছে টানেল। আর এই যে এখন আমরা তিস্তা ব্রিজের তলা দিয়ে ক্রস করছি। তিস্তা ব্রিজ ক্রস করার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো একেবারে চড়াইয়ের রাস্তা। আর মায়েদের একটাই প্রশ্ন তারপর থেকে ড্রাইভারকে, আমাদের ডেস্টিনেশন আসতে আর ঠিক কতক্ষণ দেরি? কতক্ষণ এই প্যাঁচালো রাস্তা দিয়ে উঠতে হবে রে বাবা। আমরা চলে এসেছি আজকের ফার্স্ট অফিসিয়াল ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট বলা হয় বা তিস্তা ভিউ পয়েন্ট বলা হয়, ত্রিবেণী সঙ্গমও বলা হয়। তো সেখানে আমরা এসছি। এখন আমাদের ওয়েলকাম করার জন্য কে বসে আছে? যে খুব সুন্দর একটা সঙ্গম এখান থেকে দেখা যাচ্ছে। বাঁদিকেরটা হচ্ছে বাঁদিকে রঙ্গিত, রঙ্গিতের নীল জল, আর পাশে তিস্তার একটুখানি ঘোলা জল। আমি দেখানোর দেখছি কি যদি জুম করে আসে। দুদিকে রাস্তা দিয়ে একদম গাড়িগুলোকে খেলনা গাড়ির মতো ছোট ছোট লাগছে দেখতে। লাভার্স পয়েন্ট দেখা হয়ে গেল। বর্ষাকালে এর আগে যখন সেপ্টেম্বরে এসেছিলাম তখন বৃষ্টির পরে বলে আরও পরিষ্কার দেখেছিলাম, এখনও ভালোই লাগছে। তবে এবার আমরা এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। এই যে গাড়িতে সবাই উঠে পড়ছে, চলো এবার এগোনো যাক। ছোটামাঙ্গুয়া যাওয়ার চড়াই উতরাইয়ের রাস্তাটায় আমার বেশ মজা লাগছিল। ছোটবেলায় স্লিপে চড়ে যেরকম মজা লাগতো অনেকটা সেরকম, কিন্তু মায়েদের তখন সে কি রাগারাগি। একটাই কথা আমাদের দুজনকে, তোরা আর থাকার জায়গা খুঁজে পাস না? বাবারে বাবা, কি রাস্তা, মাথা ঘুরছে আমাদের। আর আমরা দুজনে তখন মনে মনে হাসছি আর একটাই কথা বলছি, ধীরে বৎস ধীরে, জায়গাটায় পৌঁছই, তারপর শুনবো তোমাদের মুখ দিয়ে কি কথা বেরোয়। আমরা এখন দাঁড়িয়ে আছি বড়া মাঙ্গুয়ায়, আর এইখান থেকে ওদিকে দেখালে পুরো এটা লেবুর বাগান। দুঃখের বিষয় আমরা যে সময় এসেছি এখন গাছের পাতাটা ঝরে গেছে, কিন্তু অনেক গাছে এখনও লেবু হয়ে আছে। যদি তোমরা বারামাঙ্গুয়ায় এসে থাকতে চাও তাহলে যদি তোমরা এক্স্যাক্ট কমলা লেবুর সিজন যেটা হয় ওই নভেম্বর ডিসেম্বর, তখন কিন্তু দারুণ লাগবে। আপাতত সামনে একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিটা যাচ্ছি, শুনেছি ওখানে লেবুর জুস আচার এসব পাওয়া যায়, তো আমরা সেটাই দেখতে যাচ্ছি এখন।
জায়গাটার নাম হচ্ছে নির্মল ফার্ম। আর এখানে এরকম প্রচুর জুস, স্কোয়াশ, আচার অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে দেখো প্রচুর কিছু রয়েছে, তো চলো দেখি। ডিফারেন্ট টাইপস অফ আচার, জেলি সবই মানে আর কি এইখানের ফার্ম থেকে এরা যে অরেঞ্জটাকে নেয় সেই অরেঞ্জটাকে প্রসেস করে বানানো। এখানে দেখো বেশ কিছু স্কোয়াশ, জুস, স্কোয়াশ এইসবগুলো রাখা আছে। একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, মা বাবাদের কোনো রকমের দোকান থেকে বার করে কি কি নিচে কিনলে বলো? পাঠিয়েছি। দোকান থেকে একটা অরেঞ্জ জ্যাম, দুটো পাইনাপেল জ্যাম কেনা হয়েছে। নিচে এখানে ফ্রেশ জুস পাওয়া যায়, তো আমরা সেখানে যাচ্ছি। দেখো উপরে যেমন দেখলে ওদের কিছু প্রসেসড ফুড বিক্রি হচ্ছে, এখানে এদের কিছু ফ্রেশ খাবারও বিক্রি হচ্ছে। এখন যেমন আছে অরেঞ্জ জুস 100 টাকা, অরেঞ্জ মাফিনস, অরেঞ্জ ফ্রুট বিয়ার, আর আছে অরেঞ্জ টি। তো আমরা অরেঞ্জ জুসটা এখন ট্রাই করে দেখছি। এই পিছনে আছে ফ্যাক্টরি, এখানে ওরা বানিয়ে দেবে জুস খাওয়ার জন্য। এখানে এরকম বসে খাবার সুন্দর ব্যবস্থা আছে। আর এই গাছটাতে এখনো ভর্তি কমলা লেবু। বেশ তলাতেও বেশ কিছু গাছে প্রচুর কমলা লেবু আছে। এই যে অরেঞ্জ জুসটা এসে গেছে, আর দেখো একদম ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়ে দিচ্ছে বলে পাল্পটা পুরো একদম ওপরে ভাসছে, দেখো দারুণ। এবার বেশ ভালো খেতে, এবং বেশ মিষ্টি, উইদাউট সুগার, খুব ভালো, খুব ভালো। আমাদের সবার জুস খাওয়া হয়ে গেছে বড়া মাঙ্গুয়া থেকে। এবার আমরা যাচ্ছি ছোটা মাঙ্গুয়ায়। এবার বড়া মাঙ্গুয়া একটু নিচে, দেখো ওইখান থেকে আসছি, আর ছোটা মাঙ্গুয়া রিলেটিভলি ওপরে। এ দেখো রাস্তাটা দেখলেই বুঝতে পারবে ছোটা মাঙ্গুয়ার রাস্তাটা একটু ওপরে উঠছে। সেই জন্যে বড়া মাঙ্গুয়াতে তুলনামূলক গরম থাকে, যে ওয়েদারটা কমলা লেবু বা বাতাবি লেবু হওয়ার জন্য পারফেক্ট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। এনজিপি থেকে ছোটা মাঙ্গু আসতে 3.5 থেকে 4,000 টাকা লাগে গাড়িতে। তবে আমাদের যেহেতু 3 রাত 4 দিনের ট্যুর ছিল, তাই গাড়ির খরচাটা আমাদের ড্রাইভার নিয়েছিল টোটালে। সেই টোটাল খরচাটা তোমাদেরকে বলে দেবো ট্যুর প্ল্যানে। এই যে আমরা গেছি আমাদের হোমস্টেতে, দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম ছোটা মাঙ্গুয়া। রিসেপশনের জন্য লোকজন চলে এসেছে। হ্যালো, এই হচ্ছে হোমস্টে। খুব সুন্দর। চলো নামা যাক। জায়গাটা তো প্রথম দেখেই দারুণ লেগে গেছে। বাকিদের কি বক্তব্য? দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। রিসেপশনে ঢুকে ওনারের সঙ্গে আলাপচারিতা সেরেই আমরা সমস্ত ফর্মালিটিসগুলো করে নিলাম। মানে এই কতজন মেম্বার এসছি, নিজেদের পরিচয়পত্র দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আর এই হলো এদের ছোট্ট সুন্দর কোজি রিসেপশন। বেশ ভালো না জায়গাটা? আর তারপরে বাইরে বেরিয়ে জাস্ট দেখো, সবাই গাড়ি থেকে নেমে পড়ে বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে। যেমন আমার মা এসেই এই জায়গাটার ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর ওদিকে আমার বাবি মানে আমার শ্বশুরমশাই ব্যস্ত হয়ে গেছে এখানের এই কুকুরটাকে আদর করতে। খুব কিউট ছিল কুকুরটা, আর সারাক্ষণ আমাদের সাথে সাথেই প্রায় ঘুরছিল যেটুকু সময় আমরা ওখানে ছিলাম। তো এখন আপাতত এক ঝলক দেখে নাও এটাকে, মানে এই রিসর্টটাকে, আর তারপর রুমে গিয়ে তো সবার সঙ্গে দেখা হচ্ছেই। 2:05 বাজছে, আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। রুম বা এই যে জায়গাটা আছে ভীষণ সুন্দর, ঘুরি তো দেখাবোই, কিন্তু সব থেকে কি দরকার? খাবার। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি খেতে। চলো এগোনো যাক। এইখানে সামনে এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। কি সুন্দর, খালি দেখো জায়গাটা অসাধারণ, মানে এইরকম জায়গাতে এলেই মন ভালো হয়ে যায়। সত্যি তাই। চলো এবার এগোনো যাক। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর, ছিমছাম করে সাজানো, বেশ বড়। হ্যাঁ বেশ বড়।
আর তারপরে বাইরে এসো, ডাইনিং এরিয়া থেকেও একটা লবি রয়েছে, ব্যালকনি বেসিক্যালি। সেখান থেকে ওই দূরের পাহাড়ের আবার ভিউ দেখা যাচ্ছে। ওই যে পাহাড়ের গায়ে লাল ছাদলা ছোট ছোট বাড়িগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটাই বোধহয় স্লো ট্যুরিজমের মজা। নর্থ বেঙ্গলের মোস্ট অফ দ্য হোমস্টের মতো এই হোমস্টেতেও আমাদের ফুডিং লজিং একসাথে ইনক্লুডেড। তাই লাঞ্চে আমাদের জন্য আসছে প্রপার বাঙালি থালি। আর যতক্ষণ সেই খাবারটা না আসছে, তোমরা এক ঝলক দেখে নাও এই সুন্দর ডাইনিং এরিয়াটা। খাবারে কি কি আছে তোমাদের বলে দিই। দেখো, ফার্স্টে এখানে আছে ভাত, এখানে একটা আলু পেঁয়াজ ভাজা, এটা একটা তরকারি, এটা ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাড, আর এছাড়া আসছে ডিম। চলো স্টার্ট করা যাক। আমি ডাল আলু ভাজা খাচ্ছি, দারুণ খেতে হয়েছে। পুরো বাড়ির মতো। তুমি খাচ্ছ? আমি আলু বেগুনের তরকারি। কেমন খেতে? ভালো। আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তুমি কি খাচ্ছ? এই তো ডাল, আলু বেগুনের তরকারিটা খুবই ভালো হয়েছে। ওদিকে দেখো। তোমরা? তুমি কি খাচ্ছ? আর শেষ করছি আজকের খাবারেই ডিমের কারি দিয়ে। তোমরা জানো যে ম্যাক্সিমাম হোমস্টেতে যেখানে থাকার খাওয়া ইনক্লুডেড হয়, দুপুরবেলা ডিম দেওয়া হয়। এখানে একটা খুব ব্যাপার ভালো লাগলো, যেটা একটা নয় দুটো ডিম দিয়েছে পার হেড। এবার খেয়ে দেখি। কারিটা খুব সুন্দর, যেরকম অন্যান্য সমস্ত কারির মতো খুব সুন্দর করে বানানো, টেস্ট খুব ভালো, একদমই রিচ নয়। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এবার ঘুরিয়ে দেখানোর পালা হচ্ছে রুম। এবার একটা খুব ভালো লাগলো যেটা এই হোমস্টেতে, যে এই হোমস্টেতে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন দামের রুম আছে। মানে 400 টাকার ডরমেটারি থেকে 3200-এর সুপার ডিলাক্স রুম। তো চলো এবার রুমগুলো একটা একটা করে দেখে নেওয়া যাক। আমাদের রুমের টাইপটা হচ্ছে ট্রিপল বেড ডিলাক্স রুম, আর এখানে প্রত্যেকটা রুমের একটা নাম আছে। যখন দেখো আমাদের এই রুমটার নাম হচ্ছে কালিজ। তো চলো ভেতরে এসো আর দেখা যাক রুমটা কীরকম। তো এই যে ঢুকেই এখানে বাঁদিকে ফার্স্টে রয়েছে একটা আলনা কাম একটা ব্যাগ রাখার জায়গা, আর তারপরে এখানে রাখা রয়েছে একটা সিঙ্গেল বেড, বেশ অনেকগুলোই বালিশ কম্বল সব দেওয়া রয়েছে। আর তারপরে এখানে রয়েছে একটা ডাবল বেড, তার মাঝখানে দেওয়া রয়েছে একটা টেবিল, এবং টেবিলের তলায় একটা ওই ওয়াটার হিটার দেওয়া রয়েছে। আর তারপরে এদিকে রয়েছে একটা সোফা, এদিকে রয়েছে একটা টেবিল, তার উপর দেওয়া রয়েছে জলের বোতল, আর এখানে হচ্ছে আয়না সাজগোজ করার জন্য। আর এই হচ্ছে বাথরুমটা ছোট বাট বেশ ছিমছাম, সুন্দর, পরিষ্কার। ওয়েস্টার্ন স্টাইলে। হ্যাঁ, গিজার আছে। দেখো এখানে গিজার। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো ছাদটা বেশ আর্ট শেপের, এখানে একখানা সূর্যের আলো আসার ব্যবস্থা করা আছে। মানে কটেজ টাইপের একটা ওভারঅল রুমটা খুব সুন্দর দেখতে, বাট এখানেই শেষ নয়। হ্যাঁ, কারণ রুমের এখানে রয়েছে একটা ব্যালকনি, আর এই যে ওয়াও, এখান থেকে বেরিয়ে অনেকটা তুমি হেঁটে ওদিকে যেতে পারবে। এই হচ্ছে একটা ব্যালকনি, যেটা সমস্ত রুম থেকেই অ্যাক্সেসিবল, আর সেখান থেকে আসছে এই রকম একটা সুন্দর ভিউ। গাছপালা, প্রকৃতি, মানে তুমি সকালবেলা উঠবে, ঘুম চোখ খুলবে, তোমার চোখ বলবে আহ কি আরাম, সবুজই সবুজ, সবুজই সবুজ। এইরকম একটা জায়গা থাকার জন্য হলে আর কি চাই। এবার তাহলে বলি এই রুমে থাকার খরচ কত। এরকম একটা ট্রিপল বেড রুমে থাকার খরচা হচ্ছে 3000 টাকা, অর্থাৎ 3 জনের জন্য 3000 টাকা লাগে। আর এখানে যে খাওয়া আছে, খাওয়ার মধ্যে থাকে ডেফিনেটলি লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স উইথ টি, ডিনার, আর তারপরের দিনের ব্রেকফাস্ট। তার জন্যে আরও 800 টাকা পার হেড করে লাগে। আর যদি তোমরা এই রুমটা বুক করতে চাও, তাহলে এইখানে যে নাম্বারটা দিচ্ছি ওইটা কল করতে পারো, অথবা এই নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আমাদের রুমটা তো দেখলে, এবার এদের এখানে আরও বেশ কিছু ভালো ক্যাটাগরির রুম আছে। যেমন দুদিকে কাঁচের জানলাওয়ালা এই সুপার ডিলাক্স রুম, এখানে দুজনের থাকতে খরচ হয় 3200 টাকা, আর খাবার জন্যে পার হেড 800 টাকা করে লাগে। আবার এই নর্মাল স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, যাতে দুজনের থাকতে লাগে 2200 টাকা,
আর খাবার জন্যে বরাবরের মতোই পার হেড 800 টাকা আলাদা করে দিতে হয়। আর তারপরে এখানে থাকার সবথেকে সস্তার অপশান অর্থাৎ ডরমেটারি, যেখানে থাকার জন্যে পার হেড লাগে 400 টাকা করে। মোট 8 জনের থাকার ব্যবস্থা আছে। আর খাওয়ার জন্যে পার হেড 800 টাকা করে আলাদা তো দিতেই হয়। যেহেতু এখানে 8 জন থাকার ব্যবস্থা, তাই এখানে দুটো ওয়াশরুম আছে। এই ব্যাপারটা খুব ভালো লাগলো। আর এছাড়া আছে এই লগ হাট, এটা আমার আর মিতার বেশ লেগেছিল। ছোট্ট সুন্দর কোজি সেট আপ। এখানে থাকতে লাগে 1600 টাকা দুজনের জন্য, আর খাওয়ার জন্যে আলাদা করে 800 টাকা পার হেড দিতে হয় বরাবরের মতোই। লাঞ্চ, রুম ট্যুর সবই তো হলো, এবার একটু দুজনের বিশ্রামের সময়। আর আমাদের রিল্যাক্স মানেই তো বই পড়া। হ্যাঁ। তোমরা যারা চাও যে আমরা কি বই পড়ছি, সেই বইগুলো পড়ে আমাদের কেমন লাগে, এটা যদি পার্টিকুলারলি জানতে চাও, তার জন্য অলরেডি আমাদের একটা ডেডিকেটেড পেজ আছে, বই পড়া কাপল। ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোতেই। হ্যাঁ, তো সেখান থেকে দেখে নিতে পারো। আপাতত এই বইটা পড়বো, হ্যাঁ, রিল্যাক্স করব। সন্ধে যেই পড়েছে আর এখানে একদম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, সবার অবস্থা দেখতেই পাচ্ছ কিরম জবুথবু হয়ে সবাই বসে আছে। আর এদিকে চলে এসছে আমাদের স্ন্যাক্স, ভেজ পকোড়া, এটাতে আছে দুধ চা, এটাতে আছে লাল চা, মানে তুমি যেরকম চাই খেতে চাও সব রকম চাই এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা 5 জনে খাবো দুধ চা আর একজন খাবে লাল চা। তো চলো এবার খাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডায় এখন মোটামুটি হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। আর তার মধ্যেই আমি আর বাবা, এই যে বাবা আর আমরা বেরিয়েছি, কারণ আমরা দেখতে চাইছি যে বাইরের নাইট ভিউটা কেমন পাহাড়ের। তো দেখো এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। একদম দূরে ওই দিকে যেটা আছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে এখন, ওটা ডেলো পাহাড়। তারপর এদিকটায় কালিম্পং, যেখানে পুরো আর্মি বেস ক্যাম্প ফ্যাম্প সব দেখা যাচ্ছে। হ্যাঁ, আর তারপরে ওদিকেও বিভিন্ন রকমের ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো আছে অফবিট। তো মানে একটু কুয়াশার জন্য ঝাপসা লাগছে হয়তো ক্যামেরায়, বাট চোখে যেটা দেখছি সেটা অসাধারণ, ভীষণ সুন্দর। আর ওই দিকের পাহাড়ে, মানে আমাদের রুমের পিছন থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেশাক। ওটা তোমাদের রুমের নিয়ে দেখাচ্ছি, ওটা একটু যেহেতু কাছে, ওটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, রুমে গিয়ে ওটা দেখাচ্ছি। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, এটা এখন রুমের পেছনে যে ব্যালকনিটা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে পেশকটা। এত অপূর্ব দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো কেউ দীপাবলির দ্বীপ জ্বেলে দিয়েছে, অপূর্ব লাগছে এদিকটা। সত্যি কথা বলতে অফবিট, মানে দার্জিলিংয়ের যে কোনো অফবিট জায়গায় বোধহয় এইগুলো এনজয় করার জন্যই আসা। মানে অলরেডি তো দেখেছো জায়গাটা কত সুন্দর দিনের বেলায়, আর তার সাথে যদি এইরকম নাইট ভিউ পাওয়া যায় মানে আরোই জমে ওঠে। আর এই জায়গাটা যেটা দেখাচ্ছি দেখো, যেটা আমি তোমাদের আগেও ভিডিওতে বলছিলাম, এই যে চত্বরটা রয়েছে এইখানটাতেই মোটামুটি ওদের ক্যাম্প ফায়ার বলো, বারবিকিউ বলো, দেখো এখানে সব ব্যবস্থা রয়েছে, এখন ঢাকা দেওয়া আছে। তো এইগুলো এই জায়গাটাতেই মোটামুটি হয়। এদের পুরো বক্স ফক্স বাজিয়ে গান ফান সব কিছুরই ব্যবস্থা আছে। বাট আমরা একটু নিজেদের মধ্যে আড্ডা দিতে, গল্প বই পড়তে, এইসব করতেই মোটামুটি এখানে এসছি, তাই জন্য আমরা আর এসব কিছু করছি না। চলো আবার রুমে ফিরে যাচ্ছি। রাত 8:30 মতো বাজছে আর আমরা এসেছি ডিনার করতে। মা, ঠান্ডা কেমন? গরম গরম ডিনার প্লেটে চলে এসছে। এখানে আছে রুটি, ডাল, মাংস, আলু সোয়াবিনের তরকারি আর স্যালাড তো আছেই। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। চিকেন যখন হয়েছে আমি তো আগে রুটি দিয়ে চিকেনই টেস্ট করবো। এখন পুরো বাড়ির মতো রান্না, চিকেনটা বেশ নরম, ভালো বানিয়েছে। সোয়াবিন সোয়াবিন কেমন হয়েছে? সোয়াবিন পোকা। ডালটা খুব ভালো দিয়ে আমার খুব প্রিয়। আমাদের ডিনার হয়ে গেছে, খুব সুন্দর ডিনার করলাম। এবার এই ঠান্ডার মধ্যে আর কোনো ঘোরাঘুরি নয়, জাস্ট গিয়ে লেপের তলায় ঢুকে পড়ো আর একটু বই পড়ে নাও, তারপরে ঘুম। হ্যাঁ, চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। আজ ছোটা মাঙ্গুয়াতে আমাদের দ্বিতীয় দিন। খুব সুন্দর একটা সকাল হচ্ছে, ওদিকে সূর্য উঠছে আর তার মিঠে রোদটা এখন পড়ছে এই হোমস্টেটাতে। তো চলো এবার তোমাদেরকে এই হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এসো।
চলে এসছে আমাদের মর্নিং টি, কালকের মতোই দুধ চা আর লিকার চা সবই হাজির। তো চলো এবার চাটা খাওয়া যাক। আর দেখো তার সাথে এরা কিন্তু এখানে এরকম বিস্কুটও দিয়েছে। তবে এখন আপাতত এই ঠান্ডার মধ্যে চা ফেলে রাখা যাবে না, চলো খেয়ে নেওয়া যাক। 9টা বাজছে, আমাদের ব্রেকফাস্টের ডাক এসে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর দিকে তো মানে কোন দিকে দেখাবো, ওইদিকের পাহাড়ে দেখাবো না ওদিকের পাহাড়ে দেখাবো বুঝতে পারছি না। এই মানে হোমস্টের একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, হোমস্টেটা কেমন দুটো পাহাড়ের মাঝখানে, এটা রিজ, ছোট পাহাড়ের টপে। হ্যাঁ মানে এটা খুব সুন্দর একটা লোকেশন, যেটা এখন সকালে আরো ভালো করে বুঝতে পারছি। তো চলো, এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে রুটি, কাবলি ছোলার তরকারি আর ডিম সেদ্ধ, আর আছে জ্যাম। আর মুড়িটা অবশ্য আমাদের বাড়ির থেকে আনা, কারণ মুড়ি ছাড়া তো বাঙালি থাকতে পারে না, তাই জন্য। তো যাই হোক, এবার খেয়ে দেখার পালা। খুব ভালো বানিয়েছে, একটু ঝাল আছে, আমার ভালো। আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি, এবার এখান থেকে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাব। তবে তার আগে এনারা একটা রিচুয়াল করেন বিদায় দেওয়ার আগে, তো সেই রিচুয়ালটাই এখন এনারা করছেন। আর তোমরা যদি এখানে থেকে আশপাশটা ঘুরে দেখতে চাও তাহলে ঘুরে দেখতে পারো তিনচুলে, লামাহাট্টা ইকো পার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং তাকদা। তবে এই সব কিছুর ব্যাপারে খুব ডিটেলসে আমরা পরের ভিডিওতেই বলবো। আমাদের ছোটা মাঙ্গুয়ার এই দুর্দান্ত অভিজ্ঞতাটা শেষ হলো এখানেই। থাকা, খাওয়া এবং এত সুন্দর জায়গা নিয়ে ছোটা মাঙ্গুয়া সত্যি একটা হিডেন জেম। আপাতত পরের গন্তব্য দাওয়াই পানি। তবে তোমরা যদি দার্জিলিংয়ের আশেপাশে আরও অফবিট জায়গার সন্ধান পেতে চাও, সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। কালিম্পংয়ের আশেপাশে অফবিট জায়গা পাবে এই প্লেলিস্টে। আর এই গোটা সিরিজটাকে পাবে এইখানে। খুব শীঘ্রই দেখা হচ্ছে দাওয়াই পানিতে। বাই।